নিজেকে বিএনপির কর্মী হিসাবে পরিচয় দিয়েছে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং সর্বশেষ বিপিএল সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ফাহিম আল চৌধুরী। সম্প্রতি একটি মানবিক ঘটনাকে কেন্দ্র করে এই ব্যবসায়ীর রাজনৈতিক ও মানবিক পরিচয় নতুন করে আলোচনায় এসেছে। সিলেটের রাজপথে ফুল বিক্রি করা এক শিশুর দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনি নিজের রাজনৈতিক আদর্শের কথাও প্রকাশ্যে তুলে ধরেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ফুল বিক্রেতা মাইশার জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ফাহিম আল চৌধুরী তার ব্যক্তিগত ও রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন। তিনি নিজেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসাবে দাবি করেন এবং রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান স্পষ্ট করেন। বক্তব্যে তিনি বলেন, তিনি তারেক রহমানের একজনের ছোট কর্মী। নিজের রাজনৈতিক বিশ্বাসের কথা বলতে গিয়ে তিনি আরও উল্লেখ করেন, তিনি একই সঙ্গে বাংলাদেশপন্থী এবং সিলেটপন্থী একজন মানুষ। তিনি জানান, বাইরে থেকে তাকে নমনীয় মনে হলেও নিজের নীতি ও আদর্শের প্রশ্নে তিনি অত্যন্ত দৃঢ় ও অবিচল। তিনি পরিষ্কার করে বলেন, তার মানবিক কাজের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, বরং দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এসব উদ্যোগ নিচ্ছেন। ফাহিম আল চৌধুরী সিলেটের পথ শিশুদের সার্বিক কল্যাণে আরও সুদূর প্রসারী পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, সিলেটের রাজপথ থেকে ভিক্ষাবৃত্ত ও শিশু শ্রম দূর করতে তিনি একটি স্থায়ী সমাধান চান। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সিলেটের জেলা প্রশাসক এবং স্থানীয় প্রভাবশালী মহলের সহযোগিতা কামনা করেন। তার স্বপ্ন একটি সমাজ গড়া, যেখানে কোনো শিশুকে দারিদ্র্যের কারণে রাস্তায় নেমে কাজ করতে না হয়। তিনি আরো উল্লেখ করেন, এই উদ্যোগ বাস্তবায়নের পথে কোনো বাধা এলে তিনি দেশের সর্বোচ্চ নেতৃত্বের দ্বারস্থ হতেও দ্বিধা করবেন না। প্রয়োজনে তিনি বিষয়টি প্রধানমন্ত্রীকে অভিহিত করার কথাও জানান। তার মতে, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। ঘটনার সূত্রপাত ফাইজা আক্তার মাইশা নামের একটি ছোট শিশুকে ঘিরে। দারিদ্র্যের কারণে শিশুটি সিলেটের রাস্তায় ফুল বিক্রি করত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবন সংগ্রামের একটি ভিডিও ভাইরাল হয়ে বিষয়টি সবার নজরে আসে। মাইশার মুখের বিষণ্ণতা নেটিজেনদের হৃদয় স্পর্শ করে। অনেকেই তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এই মানবিক আবেদন নজরে আসে সিলেটের সমাজসেবক ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী। শিশুটির করুণ জীবন কাহিনী জেনে তিনি আবেগভূত হয়ে পড়েন এবং তার প্রতি গভীর মমতা থেকে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি শুধু আশ্বাসেই থেমে থাকেননি, বরং মাইশার জীবন নতুনভাবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী করেন। এই উদ্যোগকে আনুষ্ঠানিক রূপ দিতে তিনি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে উপস্থিত সবার সামনে মাইশাকে 1 লক্ষ টাকা মূল্যের একটি সোনার চেইন উপহার দেন, যা উপস্থিত সবাইকে অভিহিত করেন। বিএনপি কর্মী হিসাবে নিজের পরিচয় প্রকাশ এবং একই সঙ্গে একটি অসহায় শিশুর দায়িত্ব গ্রহণ, এই দুই দিক মিলিয়ে ফাহিম আল চৌধুরীর এই উদ্যোগ সমাজ ও রাজনীতিতে একটি অন্যান্য দৃষ্টান্ত হিসাবে দেখা হচ্ছে।